আন্দোলন মানে রাজুর পাদদেশ। রাজু ভাস্কর্যের রাজু আসলে কে? এইখানে এই ৮ জন কারা? তারা ভাষা আন্দোলন কিংবা মুক্তিযোদ্ধা নয়। তাহলে এরা কারা? চলুন আজ জেনে আসি এই রাজু ভাস্কর্যের পেছনের ইতিহাস। ১৯৯২ সালের ১৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়ে উঠেছিল ছাত্র নামধারী কিছু সন্ত্রাসীর ক্যাম্পাস দখলের লড়াইয়ে। অস্ত্রসহ মহড়া চলছিল হাকিম চত্বরের আশেপাশে। হাকিম চত্বর এবং শামসুন্নাহার হলের দিকে পাল্টাপাল্টি গুলি করছিল ছাত্রদল ও ছাত্রলীগ। পুলিশ তখন টিএসসিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মঈন হোসেন রাজু ছিলেন ছাত্র ইউনিয়নের নেতা। তিনি পুলিশ সদস্যদের বললেন, আপনারা আসল অপরাধীদের দমন না করে সাধারণ শিক্ষার্থীদের কেন আক্রমণ করছেন? পুলিশ আরও চড়াও হয় সাধারণ শিক্ষার্থীদের ওপর। প্রতিবাদে টিএসসি থেকে সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হন। তখন তাদের উপর গুলি করা হয়। মাটিতে লুটিয়ে পড়েন রাজু। জানা যায় ১৯৬৮ সালের ২৯শে জুলাই মঈন হোসেন রাজুর জন্ম বরিশালে হলেও বেড়ে ওঠেন চট্টগ্রাম ও ঢাকায়। ১৯৮৭ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মঈন হোসেন রাজু ছিলেন তৎকালীন ছাত্র ইউনিয়নের নেতা। রাজুর নিয়মানুবর্তিতা ছিল চোখে পড়ার মতো। ক্লাস, পড়া, সংগঠনের কাজ সবকিছুতেই সে ছিল কর্তব্যনিষ্ঠ। সবার চেয়ে শান্ত রাজু ছিলেন বেশ দৃঢ় মনোবলের। নানামুখী বাধা বিপত্তির চড়াই উতরাই পেরিয়ে অবশেষে ভাস্কর শ্যামল চৌধুরীর নকশায় ভাস্কর্যটির নির্মাণ কাজ শুরু হয়। এতে সহযোগী হিসেবে কাজ করেন গোপাল পাল। আর্থিকভাবে সহায়তা প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আতাউদ্দিন খান ও মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির সভাপতি লায়ন নজরুল ইসলাম খান বাদল। নির্মাণ কাজ শেষে ১৯৯৭ সালের সেপ্টেম্বর মাসের ১৭ তারিখে ভাস্কর্যটি উদ্বোধন করেন তৎকালীন উপাচার্য AKM আজাদ চৌধুরী। রাজুর স্মরণে এবং সন্ত্রাস বিরোধী চেতনা ধরে রাখার প্রত্যয়ে তৈরি হয় সন্ত্রাস বিরোধী রাজু স্মারক ভাস্কর্য। নির্মিত এই ভাস্কর্য ১৬ ফুট দীর্ঘ, ১৪ ফুট প্রশস্ত এবং ১৪ ফুট উঁচু। রাজু ভাস্কর্যে ৮ জনের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। মুনিম হোসেন রানা, শাহানা আক্তার শিলু, সাইদ হাসান তুহিন, আবদুল্লাহ মাহমুদ খান, তাসফির সিদ্দিক, হাসান হাফিজুর রহমান সোহেল, উৎপল চন্দ্র রায় ও গোলাম কিবরিয়া রনির প্রতিকৃতি ব্যবহার করে এগুলো তৈরি করা হয়েছে। রাজু ভাস্কর্য এখন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশ নয়, বরং এটি দেশের সর্বস্তরের ছাত্র জনতার অন্যায়ের প্রতিবাদ ও প্রেরণার উৎস। মিরাজউদ্দিন, কালের কণ্ঠ, ঢাকা।